হাই এভরিওয়ান, আমি ভাস্কর। হাই, আমি পিঙ্কি। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি। আপনারা সবাই জানেন যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে। তারপরে কিন্তু একের পর এক কলকাতাতে কিন্তু জগন্নাথ মন্দিরগুলো উদ্বোধন হচ্ছে। তারই মধ্যে হচ্ছে যে আনন্দপুরের জগন্নাথ মন্দির। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা আনন্দপুর জগন্নাথ মন্দিরে এসে গেছি। এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন, মানে প্রভু জগন্নাথ মন্দিরে কিভাবে আসবেন আনন্দপুরে, সেটা আমরা ভিডিও শেষে বলবো। তার কারণ আগে আমরা সবাই মিলে প্রভুকে দর্শন করি, প্রভুর মন্দির, প্রভুর বাসস্থানটাকে আমরা দর্শন করি, তারপরে কিভাবে আসতে হবে সেটা আমরা জেনে নেব। আর সব থাকতে যেটা মেন বিষয়, এই মন্দিরে খোলার সময় হচ্ছে কিন্তু ভোর 6টা থাকতে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থাকতে রাত্রি 8টা অবধি কিন্তু আপনারা মন্দিরটা খোলা পাবেন। আজ আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির, অর্থাৎ আনন্দপুরের জগন্নাথ মন্দির। তো চলো এবার সামনে এগোই। তো মেন মন্দিরে ঢুকেই তোমরা প্রথমে দেখতে পাবে জগমোহন, তারপরেই আছে মূল মন্দির। আর এই মন্দিরটা কলিঙ্গ স্থাপত্য শৈলী দ্বারা গঠিত। তো চলো এবার সামনে গিয়ে আরো ডিটেলসে বলছি। তো এই যে মন্দিরটা তোমরা এখন যে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা 7 থেকে 8 কাঠা জমির ওপরে তৈরি করা হয়েছে। তো প্রথমেই আমরা এই ঢুকেই যে জগমোহন দেখতে পাচ্ছি, সেই জগমোহনের উপরেই আছে কি কলিঙ্গ স্থাপত্য শৈলী। এই যে যেটা প্রথমেই কিন্তু জগমোহনের প্রবেশদ্বারের আগেই পড়ছে কি, যেটা হচ্ছে অরুণ দেবের স্তম্ভটা পড়ছে। অরুণ দেব কিন্তু এই যে এখানে যে অরুণ দেব যে আছে, এখানে কিন্তু টোটালটাই কিন্তু কোষ্টি পাথর দিয়ে তৈরি। প্রথমেই পড়ছে অরুণ দেব স্তম্ভ। তারপরে এবার আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে এগোবো। এই যে এইখানে কিন্তু ওই জগমোহনে ঢুকতেই পড়বে প্রথমেই হচ্ছে সিংহদুয়ার, যেটা তো আপনারা সবাই জানেন বা দেখেছেন, যেটা পুরী বা দীঘাতে নতুন তৈরি হয়েছে বা পুরীতে আগে থেকেই ছিল, যে ঢুকতে গেলে প্রথমে সিংহদুয়ার পার করে ঢুকতে হবে। এই মন্দিরের যে শিল্পীরা তারাও রাজস্থানের, এবং এই যে পাথরগুলো যে দিয়ে তৈরি এই মন্দিরটা, সেটাও কিন্তু রাজস্থানেরই। আর এই মন্দিরের উচ্চতা প্রায় 40 থেকে 45 ফিট উঁচু। তো চলো এবার মন্দিরে প্রবেশ করি। প্রবেশ করে এবার ভেতরটা আমরা দেখাই। মন্দিরে যেরকম প্রভুকে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আপনারা মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারবেন, ঠিক আছে। আর এই জগমোহনের পরে মূল মন্দির, যেটা হচ্ছে প্রভুর যে মেন মন্দির, এখানে জগমোহন আর মূল মন্দির রাখা হয়েছে, কারণ এখানে জায়গা ছোটর জন্য এখানে এই দুটো মন্দিরকেই রাখা হয়েছে, মানে অর্থাৎ স্থাপত্যকে রাখা হয়েছে। যেটা আপনারা দীঘা বা পুরীতে গেলে অনেকগুলো স্তম্ভ দেখতে পাবেন, কিন্তু যেরকম ওখানে যেরকম ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন, মূল মন্দির, কিন্তু এখানে কিন্তু জাস্ট দুটোই রাখা হয়েছে। তো চলুন এবার ভেতরে যাই। জয় জগন্নাথ। তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো প্রথমেই আমরা ঢুকে মন্দিরের যদি ওপরের চূড়াটা একটুখানি দেখুন, যে মন্দিরে যে ঝাড়বাতিটা যে আছে কত সুন্দর। আর এখানে কিন্তু রাতের বেলায় কিন্তু অসাধারণ লাইটিং আছে, কারণ দেখুন চারিদিকে কিন্তু লাইট, যেহেতু এটা দিনের বেলা তা সেহেতু আমরা এখানে লাইটটা দেখাতে পাচ্ছি না। এখানে যেরকম শ্বেত পাথরের, অর্থাৎ যেটা বললাম কি রাজস্থান থেকে যে পাথর আনা হয়েছিল, সেই পাথর দিয়েই এখানে কিন্তু একটা তুলসী মণ্ডপ তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। মূল মন্দিরে প্রবেশ করেই প্রথমে পড়ছে আমাদের কি গরুর দেবতা, অর্থাৎ গরু স্তম্ভ। এই বিগ্রহটি পুরোপুরি কোষ্টি পাথরেরই তৈরি। প্রভু জগন্নাথ দেবের এটি হচ্ছে গর্ভগৃহ। তো এইখানে হচ্ছে বলরাম, সুভদ্রা কেউ নেই, জগন্নাথ দেব একাই বিরাজমান। আর এই প্রভুর যে মূর্তিটা, সেই মূর্তিটা কিন্তু নীল কাঠ দিয়ে তৈরি করা, তাই ইনি এখানে নীল মাধব রূপে পূজিত করা হচ্ছে।
এবার গর্ভগৃহ, প্রভুর যে গর্ভগৃহ মাথার ওপরে সামনের দিকে আপনারা কিন্তু দেখতে পাবেন যে গ্রহগুলি দেখানো হচ্ছে নবগ্রহ। এই নবগ্রহ দিয়ে এই গর্ভগৃহটি নির্মিত করা হয়েছে। দেখুন, সব থাকতে একদম চিপেস্ট, কম পয়সায় এবং হচ্ছে শর্টকাট রাস্তা, সেটা হচ্ছে যে আপনারা শিয়ালদা থাকতে যেখানে নীলরতন যে হসপিটালটা রয়েছে, সেই নীলরতন হসপিটাল থেকে 3C/1 বাসটা আসছে, একদম আনন্দপুরের যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই আনন্দপুরের মোড়ের সামনে নামিয়ে দেবে। মানে আপনি বাস থাকতে নামবেন, নেমেই সামনে হচ্ছে কিন্তু মন্দির। আর যদি আপনারা বালিগঞ্জ থাকতে যদি আপনারা আসতে চান, তাহলে কিন্তু আপনারা 3C/1 তারও কিছু কিছু বাসগুলো আসছে, সেই বাসগুলোতে উঠে যাবেন। আমি ডিসক্রিপশনে বাসের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, সেই বাসগুলো আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে উঠবেন, উঠে একদম পুরো মন্দিরের সামনে কিন্তু আপনারা নেমে যাবেন, এসে প্রভুকে দর্শন করতে পারবেন। তাহলে যাই হোক, আপনারা সব কিছু বুঝে গেলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কাছের বন্ধুদের কাছে, তাই তো? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো পরবর্তী আর একটা ভিডিওতে। কথা বলে দিই, এখানে কিন্তু ভোগ প্রসাদ কিন্তু হুম। খাওয়ানোর আরেকটি মেন নিয়ম, সেটা কিন্তু সবারই জানা দরকার, যে এখানে কিন্তু যেহেতু জায়গাটা ছোট, তো এখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ার নিয়ম নেই, বা এখানে ভোগের কোনো কিন্তু নিয়ম নেই। মানে আমাদের যে জগন্নাথ প্রভুকে যে ভোগ প্রসাদটি দান দেওয়া হয়, সেই ভোগ প্রসাদটাই যে ভক্তরা এখানে থাকে তাদেরকে অল্প অল্প করে হাতে হাতে প্রসাদটি দেওয়া হয়। তো বুঝে গেলেন, তাহলে অবশ্যই আপনারা নিশ্চয় আপনাদের সময় মতন করে প্রভুকে দর্শন করতে আসবেন। তা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।